একজন বিশিষ্ট আলেমে দ্বীন, একজন বিশিষ্ট ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, একজন বিশিষ্ট ইমাম, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ। তিনি কয়েকটি বই লিখেছেন, যেমন কিতাবুত তাওহীদ, উসুলুস সালাসাহ এবং অনেকগুলো বই লিখেছেন। তার মধ্যে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে বইটা লিখেছেন উসুলুস সালাসাহ, ইসলামের তিনটি উসুল, এবং সেই উসুল তিনি লিখতে যে প্রথম যে কথা বলেছেন যে একজন মুসলিমকে ইলম অর্জন করতে হবে, এটা বাধ্য। সে বাধ্য যে ইলম অর্জন করবে। যদি ইলম না অর্জন করে, জ্ঞান অর্জন যদি না করে, তাহলে সে সঠিক হতে পারে না। কথাটা বোঝার চেষ্টা করুন। আমিও সাজদা করছি, আপনিও সাজদা করছেন, এবং একজন জ্ঞানী মানুষ যারা কোরআন হাদিস বুঝে তিনিও ইবাদত করছেন। তিনার মনে যে যতটা আনন্দ সে পায়, আপনার মতো আমার মতো যারা ইলমবিহীন, আমরা ইলমকে বুঝি না, ইলম জানার চেষ্টা করি না, আমরা ততটা আনন্দ পাবো না। কেন কি ইলম যদি আপনার মধ্যে থাকে, জ্ঞান যদি থাকে, তাহলে আপনি ইবাদত করে আপনি আনন্দ পাবেন, আপনার মধ্যে তৃপ্তি আসবে, আপনি আনন্দ উঠাতে পারবেন। কেন কি আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত নম্বর 19 এর মধ্যে বলছেন, কি বলছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলছেন তোমরা জ্ঞান অর্জন করো। প্রথম কথা বলছেন যে তোমরা ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলছেন ফাআলাম, ইলম অর্জন করো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই। আপনাকে আল্লাহকে জানার জন্য আপনাকে ইলম অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের পরিচয় দেওয়ার পূর্বে ইলমের কথা বললেন, জ্ঞানের কথা বললেন।